হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাটিক লাইফ। দিনটা ছিল রথের দিন, আর রথের দিন তো আমরা সবাই জানি যে বৃষ্টি হবেই, সাথে থাকবে অত্যাধিক গরম। তো সেদিনও এর কোনো বদল হয়নি। সেদিন আমরা চলে গিয়েছিলাম মদন মোহন বাড়ির সামনে রথযাত্রা দেখার জন্য। ওই দিকটায় তৈরি হচ্ছিল মদন মোহন দেবের রথ। প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেদিন। কিছুক্ষণ পরেই শুরু হবে রথযাত্রা। মদন মোহন দেব যাবেন ওনার মাসির বাড়ি। ওনার মাসির বাড়ি হলো গুঞ্জবাড়ি, সেখানেও জোর কদমে প্রস্তুতি চলছে। চলো তোমাদেরকে মদন মোহন দেবের রথের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ মদন মোহন বাড়ির সামনের রাস্তায় বসেছে নানান ধরনের দোকান। এই যে এখানে তৈরি হচ্ছে মদন মোহন দেবের রথ। কত মানুষের ভিড় হয়েছিল সেদিন দেখতে পাচ্ছ। রথ দেখা আর কলা বেচা কথাটা তো তোমরা অনেকেই শুনেছো, তাই আমরাও মদন মোহন দেবের জন্য কলা আর চিনি নিয়ে নিয়েছিলাম মদন মোহন দেবকে দেবো বলে। তারপর হঠাৎ করেই দেখা হয়ে গেল শিখাদির সাথে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, রথে করে মদন মোহন দেব আসছেন এদিকে। আজকে আমাদেরকে ট্রিট দেবে খাওয়া, সেটা হচ্ছে এলো রাতে। তো আমরা বলছিলাম যে ঠিক আছে, লাগবে না, কোনো ব্যাপার না। যাই হোক, সবেমাত্র মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। এই খুশিতে আমাদেরকে এই খুশিতে আমাদেরকে ও খাওয়াবে। কেসা লাগা মেরা মজাক। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মদন মোহন দেবের মাসির বাড়ি, মানে গুঞ্জ বাড়িতে। তো এখানে এসে এদের সাথেও দেখা হয়ে গেল। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কয়েকজন মিলে একটি রথ টেনে নিয়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম আমরা গুঞ্জ বাড়িতে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি কিছুটা থামার পর আমরা আবার বেরিয়ে পড়লাম গুঞ্জবাড়ি মন্দিরে যাওয়ার জন্য। চলে আসলাম মন্দিরে। সেদিন যেহেতু খুব বৃষ্টি ছিল, তাই পুরো ভিডিওটা নিতে পারিনি, তাই তার পরের দিনই আবার চলে গিয়েছিলাম রথের মেলায়। গুঞ্জবাড়িতে পৌঁছে দেখলাম কত দোকান বসেছে মেলায়। সো এই যে আমরা ঘুরছি মেলাতে, আর মহারানী বিজি ওনার ভিডিও নিয়ে। থাক বাবা, বেশি কিছু বলবো না, বেশি বললেই আবার খেপে যাবে। তো বন্ধুরা, এখানে মহারানী আমার 100 কোটি টাকা খরচ করে একটা বেলুন কিনলো, যদিও সেই বেলুনটা পরে উড়ে চলে যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরের মাঠে। সেখানে বসেছিল বাচ্চাদের নানা রকমের রাইড। প্রিয়াঙ্কা এখানে খুব কষ্ট করে ভিডিওটা করতে। যাই হোক গাইস, আমি জানি আমি খুব হার্ড ওয়ার্কিং ছেলে। বাত তো সহি তো গাইস, ছোটবেলায় যে জিনিসটা উপভোগ করতে পারিনি, ছোট ছোট বাচ্চাদের জন্য সেই জিনিসটা আমার ইচ্ছা করতেছে এখন মিকি মাউসের জন্য চলি, কিন্তু কি করব, বয়সের জন্য আর চলতে দেবে না। হ্যাঁ সত্যি, এখন খুব আমি চড়তে চাইছি, তো কাকুটা বলে যে বাচ্চা করে নিয়ে হয়ে গেছে। যাই হোক, বললাম যে কাকু আমি চড়তে চাই। কাকু আমার মুখের দিকে শুধু এই মুখে তাকায়, তাকানোর পর বললাম দাদা তুমি আসতে পারো। মেলায় অনেকটা সুন্দরভাবে ঘুরলাম, মজা করলাম, ভিডিও ছিলাম, ফান করলাম, এনজয় হলো। কিন্তু সেটার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, আর দেখার জন্য লাইক, কমেন্ট,
সাবস্ক্রাইব করে দেবেন সবটাই করতে আর হবে। আমাদের এখানে রথমেলা কেমন